স্টুডেন্ট পড়াইতে পড়াইতে হঠাৎ একদিন আবিষ্কার করলাম আমার স্টুডেন্টের আম্মা নিউটনের চেয়েও কম জান না। কেন কম জান না সে ঘটনায় আসতেছি। ওই বাসায় প্রথম দিন পড়াতে গিয়ে পড়ানো শেষ করার সময় আন্টি কেক, চা আর বিস্কুট দিলেন। মাঝে মাঝে আন্টির কি মনে হয় আল্লাহ জানে, উনি স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, নুডলস এমনকি ভাতও খেয়ে যেতে বলেন। তাও আবার মাংস, ইলিশ মাছ, চিংড়ি, মানে মায়ের হাতের ভালো ভালো রান্না যা হয় আর কি তা দিয়ে। আবার মাঝে মাঝে গ্লাসে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে গলা ভেজানোর সুযোগ করে দেন। এরপর একদিন দেখি আন্টি শুধু চা দিয়েছেন। আন্টির শুধু চা দেওয়ার কারণ খুঁজতে গিয়ে দেখলাম ওই দিন আমার স্টুডেন্টের কোচিং এর পরীক্ষায় আন্টির মনের মতো নাম্বার তো পাই নাই, বরং বিলো এভারেজ নাম্বার পেয়েছে। এরপর আমি লক্ষ্য করে দেখলাম আন্টি খুব ভারী খাবার বা ভালো মন্দ সেদিনই খেতে দেন যেদিন তার সন্তান তার মনের মতো নাম্বার পায়। ধরেন যেমন মার্কের একটা রেঞ্জ 80 অথবা এর উপরে পেলে ভাত, মাছ, মাংস, সবজি ইত্যাদি। 70 থেকে 80 এর মধ্যে পেলে চিকেন ফ্রাই, হালিম, নুডলস, স্যান্ডউইচ ইত্যাদি। 60 থেকে 70 এর মধ্যে হলে টিকিয়া, পেঁয়াজু, আলুর চপ, সবজি রোল ইত্যাদি। আবার 50 থেকে 60 এর মধ্যে পেলে চা, বিস্কুট, কেক ইত্যাদি। আর 50 এর নিচে হলে কপালে শুধু চা, আর আন্টির মন না চাইলে সেই চাও জুটে না। আর জুটলেও চায়ে এমন কড়া মিষ্টি দেয়া থাকে, মানে ভালোবাসা দিয়ে মেরে ফেলার মতন ব্যাপার সেপার। আমি আন্টিকে যতই দেখি আমি দিনকে দিন ততই মুগ্ধ হই। একটা মানুষ তার নিজের মনের মাধুরী মিশিয়ে একটা সূত্র বানায় ফেলছে যে তার সন্তানের কোচিং এ বা বেচের পরীক্ষায় প্রাপ্ত মান আর বাসার শিক্ষককে দেয়া খাবারের মান একে অপরের সমানুপাতিক হারে বৃদ্ধি হ্রাস পাবে। মানে সন্তান মার্ক বেশি পেলে শিক্ষক ভারী খাবার পাবে, আর সন্তান মার্ক কম পেলে শিক্ষক হালকা খাবার পাবে। আর যদি কোনোভাবে সন্তান মায়ের রেঞ্জের বাইরে মার্ক পায় তাইলে ওই দিন শিক্ষকের কপালে এক গ্লাস পানিও জুটবে না। মানে সাপও মরল, লাঠিও ভাঙলো না। সিস্টেম সচেতন মা বলে কথা। তো আমি এই জিনিস আবিষ্কার করার পর স্টুডেন্ট যেন প্রত্যেক পরীক্ষায় ভালো নম্বর পায় সেই চেষ্টা আগের চেয়ে দ্বিগুণ জোরদার করে দিলাম। আর স্টুডেন্টকে বললাম নাম্বার যেন 80 এর উপরে থাকে। মানে মায়ের হাতে রান্না খাবার লোভ সামলানো বড় দায়, আর হলে যারা থাকে তাদের তো আরো বেশি। আমার স্টুডেন্ট তখন খুব বড় মুখ নিয়ে বলল, জি ভাইয়া থাকবে। পরের দিনই আন্টি দেখলাম কড়া করে দুধ ছাড়া কফি দিয়েছেন, তাও আবার চিনিও কম। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্টুডেন্ট কি আকামটা করছে। পরের দিন রেঞ্জের এত বাইরে গেছে যে আন্টির রাডারের দ্বারে কাছেও মার্ক নাই। এরপর থেকে এখন পর্যন্ত আমি আমার স্টুডেন্টকে একটাই মোটিভেশন দিয়ে আসতেছি যে তোমার 80 এর উপরে পাওয়া লাগবে না, প্রত্যেক পরীক্ষার মাঝে মাঝে পেলেই চলবে, কিন্তু তুমি অন্তত 50 এর নিচে ভুলেও পাইও না। স্টুডেন্ট তখন বলল, জি ভাইয়া। আমি আমার স্টুডেন্টের এই জি ভাইয়া কনফিডেন্স টুকুকে সেই দিনের পর থেকে খুব ভয় পাই। আমি তখন তাকে বললাম, পাইলে কি হবে বলো তো? তখন স্টুডেন্ট বলল, কি হবে ভাইয়া? আমি তখন তাকে বললাম,